মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাকের পয়গম্বরের একজন সাহাবী নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিলেন, আল্লাহ পাকের ঘর। এখানে কেউ হাজী সাহেব আছেন? আল্লাহ পাকের ঘর যখন তওয়াফ করেন ওমর বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, ও বাইতুল্লাহ, তুমি জেনে রাখো আমি তোমাকে তওয়াফ করি এই জন্য যে আমার পয়গম্বর তোমাকে তওয়াফ করেছেন। তবে শুনে রাখো, তুমি বাইতুল্লাহর চাইতে একজন ফকির মিসকিনের ঈমানের পাল্লা আল্লাহ পাকের কাছে ভারী। এরপরে আবার যখন হজরে আসওয়াদ কালো পাথর চুম্বন করতেছেন, আর কালো পাথরকে লক্ষ্য করে বলেন, ও কালো পাথর, আমি তোমাকে চুম্বন করি এই জন্য যে আমার পয়গম্বর তোমাকে চুম্বন করছেন। তবে শুনে রাখো, এই কালো পাথর, তোমার চাইতে একজন ফকির মিসকিনের ভিতরে যে সামান্য ঈমান আছে, এই সামান্য ঈমানটাই আল্লাহ পাকের কাছে বড় দামি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, ঈমান এটা এমন একটা দামি জিনিস, ঈমানটা বড়ই দামি, বড়ই দামি। হে মুসলমান, ওই যে আমরা একটা সূর্য দেখতে পাই আকাশে, এই সূর্যটা কিন্তু আমরা ছোট দেখতে পাই, কিন্তু ওই সূর্যটা বিশাল বড় দেখা যায়। আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী হাদিস শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, একজন বান্দার ভিতরে যদি আটার দানা পরিমাণ, জবের দানা পরিমাণ ঈমান থাকে, আটার দানা কত বড় বলেন তো? আটার দানা কত বড়? একদম ছোট, যেই দানা আমরা কোনোদিন পৃথক করে দেখি নাই, আলাদা করে দেখি নাই যে একটা আটার দানা কত বড় হয়। রহমতের নবী বলেন, আমার কোন উম্মতের ভিতরে যদি জবের দানা পরিমাণ এরকম এতটুক ছোট্ট একটা ঈমান থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার গুনাহের কারণে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে সামান্য ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী আরো বলেন, কোন বান্দার ভিতরে যদি গমের দানা পরিমাণ ঈমান থাকে, বলেন তো গমের দানা কত বড়? এত বড় না, জোরে কান, এত বড়? একদম ছোট। আমার আপনার পয়গম্বর বলেন, কোন উম্মতের ভিতরে যদি এই গমের দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। আমার আপনার পয়গম্বর আরো বলেন, এই আমার উম্মত, আমার কোন উম্মতের ভিতরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, জাররা কতটুকু আমাদের মুরব্বীরা বুঝিয়েছেন, জাররা একটা বালুর কণাকে 70 ভাগ করার পর এক ভাগকে জাররা বলা হয়। বিজ্ঞানিক বলে যে 70 ভাগ, একটা বালুর কণাকে 70 ভাগ করার পর এক ভাগকে মানুষের সাধারণ কোনো চোখে ধরবে না, মানুষ সাধারণ কোনো চোখ দিয়ে দেখতে পারবে না, খুঁজে পাবে না, ওটা মেশিন দিয়ে দেখতে হবে। রহমতের নবী বলেন, এরকম জাররা পরিমাণ ঈমান যদি কোনো আমার উম্মতের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বান্দাকে আল্লাহ পাক এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দেবেন। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী বলেন, এই যারা যখন আমাদের বড়রা বুঝিয়েছেন, দুনিয়ার কিছু কিছু নাস্তিক বেঈমান গুলো বলে, এই দেখো বক্তাও পাগল হয়ে গেছে, যারা শোনে তারাও পাগল হয়ে গেছে, আমরা দুনিয়াতে থাকার জায়গায় পাই না। আর আলেম বলে, মোল্লারা কি বলে যে একজন মানুষকে নাকি এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। এত বড় জায়গা আল্লাহ পাক কোথায় পাবে? প্রতিটা বান্দাকে যদি এত বড় বড় জান্নাত দেয়, নাস্তিক গুলো বলে যে এত বড় বড় জায়গা আল্লাহ পাক কোথায় পাবে? আপনারাই বলেন তো, আমার আল্লাহ পাকের কাছে জায়গার অভাব আছে? না। আছে? না। জায়গার অভাব নাই। এ মুসলমান, ওই যে 100 বছর আগে যেই নাস্তিক গুলো বলেছে, আজকে 100 বছর পরে সেই নাস্তিকদের জবাব দেয় বর্তমান বিজ্ঞানিকরা বলে, হায় রে কি বলে, আল্লাহ পাকের কাছে নাকি জায়গার অভাব। ওই যে বলতেছিলাম যে একটা সূর্যকে আমরা দেখতে পাই এত ছোট, কিন্তু ওই সূর্যটা কত বড় জানেন? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো ওই আকাশে থাকা এক সূর্য। এই সূর্যটা কত দূরে থাকে জানেন? এই সূর্যটা এই পৃথিবীর চাইতে 9,30,00,000 মাইল ওই দূরে সূর্য অবস্থিত। সুবহানাল্লাহ। এত দূরে, এত বড়। এ মুসলমান, ওই সূর্যর চাইতে চন্দ্র আরো বড়, আর ওই চন্দ্রর চাইতে আমরা যে লক্ষ কোটি কোটি তারকা দেখি, ওই তারকাগুলো সূর্য চন্দ্রর চাইতে আরো লক্ষ কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলে আল্লাহ পাক ওই তারকাকে এত বড় বানাইছেন, আর এত দূরে আল্লাহ পাক ফিট করেছেন যে হাজার হাজার বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ওই তারকার সামান্য আলো জমিনে পড়ে নাই। আরো কত লক্ষ কোটি কোটি গুণ বছর হয়ে যাবে, এরপরে ওই তারকার আলো জমিনে পড়বে কিনা জানি না। তাহলে বলেন তো, এই পৃথিবীর চাইতে যদি ওই সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, ওই 13 লক্ষ গুণ সূর্যর চাইতে যদি চন্দ্র বড় হয়, আর ওই চন্দ্রর চাইতে যদি লক্ষ কোটি কোটি তারকা যদি বড় হয়, তাহলে বলেন তো আমার আল্লাহ পাকের কাছে জায়গার অভাব আছে? বর্তমান বিজ্ঞান বলে এই প্রথম আকাশের নিচে এই যে একটা শূন্য, মহাশূন্য দেখা যায়, এই মহাশূন্যটা প্রথম আসমানের নিচে আল্লাহ পাকের এই প্রথম আসমানের নিচে কত জায়গা আছে। বর্তমান বিজ্ঞান বলে আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দিকে এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত না দিয়ে যদি কোনো বান্দা বান্দিকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে যদি আল্লাহ পাক এরকম 100টা দুনিয়ার সমান একটা জান্নাত দেয়, বিজ্ঞান বলে তারপরেও আল্লাহ পাকের ভান্ডারে জায়গা ফুরাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের ভান্ডারে এত জায়গা, এত বিশাল জায়গা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ পাক এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। এই বিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য 2টা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন। 2টা। জোর হলো না? 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান। ঈমান যদি আমরা আনতে পারি, ঈমান যদি ঠিক করতে পারি, ঈমান যদি সামান্য হয়, আমার আপনার জীবনে যদি কোনো নেক আমলও না থাকে, শুধু সামান্য ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীদেরকে বিশ্বাস করেছেন, এরকম
ফেরেশতাদেরকে বিশ্বাস করেছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কিছু জিনিস বিশ্বাস করেছেন, মনে প্রাণে বিশ্বাস করেছেন। এই যে সামান্য আপনার ভিতরে ঈমান আছে, রহমতের নবী বলেন যে তোমাদেরকে আল্লাহ পাক এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এরকম পাক্কা ঈমানদার হওয়া লাগবে। আপনার ভিতরে যদি ঈমান নামক মহাদৌলত থাকে, যেরকম ঈমান টিকে রাখতে গিয়ে নিজের রক্ত পর্যন্ত জড়াইছেন, নিজের জান কুরবান করে দিয়েছেন, দিনের পর দিন না খেয়ে থেকেছেন, দিনের পর দিন কাফের বেঈমানদের হাতে নির্যাতন হয়েছেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ওই যে আফ্রিকার জঙ্গল থেকে একজন সাহাবী এসেছে, নাম তার বেলাল। নাম কি? বেলাল। জোরে কান কি? নাম তার বেলাল। আফ্রিকার জঙ্গল থেকে রহমতের নবীর কালিমার ছায়া তলে এসে ওই কালো বেলাল কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কালো বেলাল উমাইয়া নামক একজন কাফেরের বাড়িতে কাজ করে। এই বেলাল গরিব মানুষ, তার অর্থ সম্পদ নাই, চেহারাটাও তেমন ভালো না। এই কালো বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করে। হঠাৎ করে একদিন উমাইয়া বলে, ও বেলাল, তুমি তোমার ঠোঁট নাড়ায়া নাড়ায়া তোমার জবান দিয়ে তুমি কি পড়ো? বেলাল বলে, ও উমাইয়া, আমি তো আমার মালিক আল্লাহ পাকের নাম জপি। উমাইয়া বলে, তোমার আবার মালিক কে? বেলাল বলে, ও উমাইয়া, তোমাকে যিনি সৃষ্টি করেছেন না, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি খাওয়ান, আমাকে যিনি খাওয়ান, তিনি হলেন আমার আল্লাহ। বলেন তো তিনি কে? এই শাহাদাত আঙ্গুল উঠাইয়া আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ। শাহাদাত আঙ্গুল উঠাইয়া ডাক দেন, আল্লাহ। এ মুসলমান বাবা, ওই যে বেলাল আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। নবীর হাদিস, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, ওই বেলালের মতো যারা আল্লাহকে ডাকবে, আমার মালিক কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বেলালকে আল্লাহ পাক জান্নাত দিবে। ওই বেলালের সাথে আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকেও জান্নাত দিবে। মুসলমান, মনটাকে নরম করে দিন। দুই এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা একটু চেষ্টা করেন। ও পর্দার আড়ালের মা, ঈমান টিকে রাখার জন্য, ইসলাম টিকে রাখার জন্য কোনোদিন মার খাই নাই, কোনোদিন নির্যাতন সহ্য করি নাই, কিন্তু বেলালের দিকে তাকান। বেলাল আল্লাহ পাকের নাম জপে। ওই উমাইয়া কাফের বলে, এই বেলাল, তুমি যদি তোমার মালিকের নাম নাও তাহলে তোমাকে বড়ই শাস্তি দেওয়া হবে, তোমাকে বড়ই আযাব দেওয়া হবে। এ মুসলমান, একটা কথা মনে রাখবেন, ইমানদারের ইমানের উপরে যখন আপনি নির্যাতন করবেন, ওই ইমানদারের ইমানকে বাড়িয়ে দিবে আল্লাহ পাক, ইমান ওয়ালার ইমান বাড়ায়া দিবে। ওই উমাইয়া যতই বেলালকে মারতে চায়, ওই বেলাল ততই জোরে জোরে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল ততই জোরে জোরে ডাকে। এইবার উমাইয়া বেলালের দুটো পা এইভাবে বেঁধেছে, দুটো পা এইভাবে বেঁধে ওই উমাইয়ার উটের সাথে বেলালকে বেঁধে দিয়েছে। এবার বেলাল কত কষ্ট পায় দেখেন। উমাইয়ার উট মরুভূমির ভালুর ভিতরে
যেই আরব দেশের বালু অত্যন্ত গরম হয়, যারা হাজী সাহেব আছেন তারা জানেন সৌদি আরবের মরুভূমির বালু কত গরম হয়, খালি পায়ে কোনোদিন হাঁটা যায় না। ওই বেলালকে যখন উটের সাথে বেঁধে দিয়েছে, উট এইভাবে দৌড়ায় দৌড়ায়, ওই বেলালও উটের সাথে গরম বালুর ভিতরে হাসরাইতে থাকে। পিঠের চামড়াগুলো এরকম গরম বালুর কারণে খসে খসে যায়। বেলাল আল্লাহ পাকের দিকে, আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকে, আয় মালিক, উমাইয়া আমাকে কষ্ট দেয়, আমাকে আযাব দেয়, তোমার নাম জপার কারণে আমার জবানে তোমার নাম নিয়েছি, এই জন্য উমাইয়া আমাকে আযাব দেয়, শাস্তি দেয়। আয় মালিক, তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে এই শাস্তি সহ্য করার মতো ধৈর্য দাও। আল্লাহ গো, এই শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতে ওই জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। এ মুসলমান বাবা, রাস্তা দিয়ে আবু বকর যায়, ওই আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বলে, ও উমাইয়া, তোমরা আমাদের বেলালকে ছেড়ে দাও, আর তোমাদের একটা বাদী আমার কাছে আছে, সেটাকে নিয়ে নাও, আর না হয় কিছু টাকার মাধ্যমে আমাদের বেলালকে ছেড়ে দাও, আমরা টাকা দিয়ে খরিদ করব, কিনে নেব। উমাইয়াকে যখন এই কথা বলেন, মুহূর্তের ভিতরে রহমতের নবী খবর পেয়েছে উমাইয়া নাকি বেলালকে শাস্তি দেয়, আবু বকর ওই বেলালকে কিনে নিবে। আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী বলেন, ও আবু বকর, তুমি একা বেলালকে কিনো না, একা বেলালকে খরিদ করিও না, এই খরিদের ভিতরে, কেনার ভিতরে আমি নবীকেও তুমি শামিল করে নাও, আমি নবীকেও শরীক করে নাও। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার কালো বেলালকে তোমরা কে কে কিনেছো, খরিদ করেছো, আমি নবী যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলতে পারি, ও মালিক, আমিও তোমার কালো বেলালকে কিনেছি। ও আবু বকর, তুমি তো জানো না তুমি বেলালকে কতটুক চেনো, আমি জানি না, কিন্তু বেলাল এমন একজন মানুষ, আমি ওই মেরাজ করেছি আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাক আমাকে ডেকে নিয়েছেন, আল্লাহ পাক যখন আমাকে জান্নাত দেখাইলেন, আমি দেখি ওই কালো বেলাল ওই জান্নাতের মধ্যে আমি নবীর আগে আগে হাঁটতেছে। এই আবু বকর, বেলালের এত দাম, যেই বেলাল জান্নাতের মধ্যে আমি পয়গম্বরের আগে আগে হাঁটে, এই বেলালের কিন্তু দাম কম নয়। এই বেলালের চেহারাটা কালো, তাতে কি হয়েছে? এই বেলালের চেহারাটা ভালো না, তাতে কি হয়েছে? কিন্তু এই বেলালের ভিতরে এমন একটা জিনিস আছে, যেই জিনিসটার বড় দাম আমার আল্লাহ পাকের কাছে। আমার বাবাজিরা খারাপ লাগতেছে? জনগণ খারাপ লাগতেছে? আমার মুসলমান বাবাজিরা, আমার ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো বলেছেন, বান্দা তুমি যদি ঈমান নামক মহাদৌলত ঠিক করতে পারো, তাহলে আমি আল্লাহ পাকের ঘোষণা, কি ঘোষণা দেখেন, আল্লাহ পাক কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব কে, আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলার মরণের সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দা, তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, ওই দেখো তোমার জন্য আল্লাহ পাক ওই জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন। মুসলমান বাবা, আমার আপনার ঈমান 5 টাকার কাছে যেন বিক্রি না হয়, আমার আপনার ঈমানটা যেন 500 টাকার কাছে বিক্রি না হয়। এ মুসলমান বাবা, যখন ইলেকশন শুরু হয়ে যায়, একজন প্রার্থী যখন এসে বলে এই আব্দুল কাদের তুমি 1 কাপ চা খাও, আব্দুল কাদের 1 কাপ চা খাও, 1 কাপ চা খায়, খাওয়ার পরে বলে তুমি ভোটটা কাকে দিবা, বলে তোমাকে তো দেব। আবার আরেকজন প্রার্থী এসে যখন বলে এই আব্দুল কাদের কপি খাও, খাওয়ার পরে বলে ভোটটা কাকে দিবা, কাকে দেওয়া যায়, বলে তোমাকেই তো দিব, তুমি কপি খাওয়াইছো না, অনেক খরচ করতেছে। আবার আরেকজন এসে যখন বলে এই পরোটা ভাজতেছে সকাল সকাল 2টা পরোটা খায় যা, খাওয়ার পর বলে এই ভোটটা কাকে দিবি, আরে তোমাকে তো দেবো, তুমি তো অনেক টাকা খরচ করতেছো। আচ্ছা ভোট কয়টা বলেন তো? সবাই বলেন কয়টা? ভোট একটা, বিক্রি করছে কয়জনের কাছে? ঈমান ঠিক আছে তো? না আছে না, ঈমান ঠিক নাই। আপনি সত্য কথা বলবেন, আপনি ন্যায় কথা বলবেন, ভাই ভোটটা আমি অমুককে দেবো, আমি তোমাকে দিতে পারবো না ভাই, হুদাহুদি কথা বলে লাভ নাই, কথা দিয়ে লাভ নাই। কিন্তু আমরা চেহারার দিকে তাকাই, সম্মানের দিকে তাকাই, আরে আরে কি বলবো, মন খারাপ করব না। আপনি অন্য জনের দিকে তাকাইয়া আপনার ঈমানটা নষ্ট করতেছেন কেন? সুতরাং মুসলমান যারা হবে, মুসলমানের জবান এক, কাজও এক থাকতে হবে। কথা ঠিক না? কথা ঠিক কিনা? সুতরাং আমরা দেখবো আমাদের ঈমানটা ঠিক থাকে কিনা। ঈমানটা মহা দৌলত, এটা ঠিক রাখতেই হবে। কথাক্ষণ ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য আমার জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। মুসলমান বাবাজিরা আমার, আপনাদের কাছে বলে আমার সময় একদম স্বল্প। ও মুসলমান, আমার আপনার দিনের নবী ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন। মুসলমান বাবা, আমার আপনার আজকে টাকার কোনো অভাব নাই, আমার আপনার কাছে খাবারের কোনো অভাব নাই, আমার আপনার কাছে পোশাকের কোনো অভাব নাই, কিন্তু আমার আপনার পয়গম্বর যিনাকে আল্লাহ পাক না বানাইলে কুল কায়নাত, আল্লাহ পাক দুনিয়া কিছুই বানাইতেন না। কথা ঠিক না? এ মুসলমান, সেই পয়গম্বর, সেই রহমতের নবী কেমন ছিলেন জানেন? দিনের পর দিন ইসলাম কায়েমের জন্য কষ্ট করেছেন, দিনের পর দিন না খেয়ে থেকেছেন, দিনের পর দিন তাদের চুলায় আগুন জ্বলে নাই। মুসলমান বাবা,
আমার আপনার পয়গম্বরের ভিতরে ঈমানটা কেমন ছিল, আমার আপনার পয়গম্বরের সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল, আপনাদেরকে দুই একটা নমুনা দিয়েই আমি চলে যাব। এ মুসলমান, আমার আপনার পয়গম্বর হঠাৎ করে একদিন দাওয়াত দিয়ে যখন বাড়ির দিকে রওনা হন, গভীর রাত হয়ে গেছে। আল্লাহ পাকের পয়গম্বর রাস্তার ভিতরে হঠাৎ করে আল্লাহ পাকের পয়গম্বরের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা বাড়ি পড়েছে। আল্লাহ পাকের পয়গম্বর ইচ্ছা করলেন আমার মেয়েটাকে একটু দেখে যাই। এ মুসলমান, যখন কোনো মা বোনের বাড়িতে ভাই আসে, বাবা আসে, আত্মীয় স্বজন আসে, বলেন তো সেই মা বোনের মনের ভিতরে খুশি লাগে কিনা? খুশি লাগে, অনেক খুশি লাগে। আমার আপনার পয়গম্বর যখন ফাতেমার ঘরের দরজায় যখন নক করেছেন, নক করার পরে একবার নক করেছেন, ফাতেমাতুজ জোহরা দরজা খোলে না। দ্বিতীয়বার আবার নক করেছেন, দরজা খোলে না। তৃতীয়বার রহমতের নবী বলেন, আয় ফাতেমা, কি অন্যায় করলাম গো মা, যে তোমাকে তিনবার ডাক দিলাম তুমি একবারও দরজা খোলো না। রহমতের নবী যখন এই কথা বলেছেন, ফাতেমাতুজ জোহরা ভিতর থেকে ডাক দেয়, ও বাবা, তুমি তো অন্যায় করতে পারো না, তুমি তো রহমাতুল লিল আলামিন, প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ। এ মুসলমান, যখন এই কথা বলেন, ফাতেমাতুজ জোহরা বলে, বাবা, আমি যে তোমার সামনে দাঁড়াবো, দরজা খুলে যে দাঁড়াবো বাবা, একজন মেয়ে বাবার সামনে দাঁড়াইতে গেলে যতটুক পোশাক দরকার, যতটুক কাপড় দরকার, মহিলাদের যতটুক ঢাকা ফরজ, এতটুক কাপড় আমার শরীরে নাই। ও বাবা, তুমি তো ডাক দিছো আমি শুনেছি, কিন্তু আমার তো কাপড় নাই, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? এ মুসলমান, নবীর পরিবারের কথা। এ মুসলমান, ফাতেমাতুজ জোহরা যখন এই কথা বলেছে, আমার আপনার পয়গম্বরের কাঁধে একটা চাদর ঝুলানো ছিল। রহমতের নবী দরজার ফাঁকা দিয়া এই চাদরটা ফাতেমাতুজ জোহরাকে দিলেন, মা তুমি পরিধান করো। ফাতেমাতুজ জোহরা বাবার চাদর পরিধান করিয়া দরজা খুলে দিয়েছে। আমার আপনার পয়গম্বর ফাতেমাতুজ জোহরার চেহারার দিকে তাকাইয়া দু চোখের পানি জরজর করে ছেড়ে দিয়ে কান্দে। আয় ফাতেমা, তোমার দুটো চোখ গর্তের ভিতরে চলে গেছে, শরীরটা শুকায়া গিয়েছে। মা, তুমি কয়দিন যাবত খাও না? কতদিন পর্যন্ত তোমার চুলায় আগুন জ্বলে না? রহমতের নবী যখন এই কথা বলে, ফাতেমাতুজ জোহরা বলে, বাবা, আমার কথা বাদ দাও, তোমার কলিজার টুকরা হাসান আর হুসাইন 3 দিন যাবত না খাওয়া তারা। ও বাবা, ওই যে চুলার উপরে একটা পাতিলের ভিতরে শুধু পানি ফুটাইতেছি, শুধু পানি বাবা, কোনো খাবার নাই। ও বাবা, ওই হাসান আর হোসেন আমার কাছে খাবার চাই। ও বাবা, আমি খাবার দিতে পারি না, বলো বাবা। একজন সন্তান যখন মায়ের কাছে খাবার চায়, আর ওই মা যখন খাবার দিতে পারে না, বলো মায়ের কলিজার ভিতরে কেমন লাগে? এই কথাগুলো যখন বাবা মেয়ে বলতেছে, রহমতের নবীর কথা শুনিয়া হযরত হাসান আর হোসেনের ঘুম ভেঙে যায়। দুইজনের ঘুম ভেঙে গেছে। দুইজনে ঘুম থেকে উঠে আমার আপনার পয়গম্বর রহমতের নবীর কোলে উঠেছে দুইজন।
হাসান আর হুসাইন নানার দুই পাশে এসে কোলে উঠে গিয়েছে। হাসান আর হুসেন বলে, ও নানা, আজকে তোমার কাছে একটা বিচার, আজকে তোমার কাছে একটা মামলা দায়ের করব, তুমি কি সঠিক বিচার করতে পারবা? রহমতের নবী বলেন, ও নাতি, কি বলো? আমি তো ইনসাফগার একজন বিচারক, আমি তো ন্যায় একজন বিচারক, আমি ইনসাফ করতে পারবো না। কি বলো তোমরা? বলো তো কি বিচার আমার কাছে বলো তোমরা। হাসান আর হুসাইন বলেন, ও নানা, এই যে তোমার কন্যা ফাতিমা, ইনি 3 দিন পর্যন্ত আমাদেরকে না খাওয়া রাখছে, 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ও নানা, এই যে জামা উঠাইয়া দেখাই, দেখো আমাদের এই পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ও নানা, তোমার মেয়ে এই অন্যায়টা কেন করলো? আমার আপনার পয়গম্বর রহমতের নবী ডাক দে বলেন, ও নাতি, 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে নানার কাছে বিচার দাও। আর তোমরা দেখো, যেই নানার কাছে বিচার দিয়েছো সেই নানা দেখো 7 দিন পর্যন্ত না খাওয়া, পেটে 7টা পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিতেছি। বলো, এই 7 দিন পর্যন্ত না খাওয়া মানুষ 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষের বিচারটা কেমনে করবে? মুসলমান, আমার আপনার পয়গম্বর দিন কায়েমের জন্য কত কষ্ট করেছে, ইসলাম প্রচারের জন্য কত কষ্ট করেছে। আজকে আমার আপনার খাবারের অভাব নাই, কত খাবার নষ্ট হয়ে যায়। আজকে আমার আপনার কত টাকা পয়সা নষ্ট হয়ে যায়, কত জামা কাপড় নষ্ট হয়ে যায়। মুসলমান, আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, এ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাই, আমি আমার ভাই বোনদের এরকম আমি অনুরোধ করে যাই, এই যে আপনাদের একটা মসজিদ, এই গ্রামের নাম কি? বাইশকাইল। এই মসজিদে হে মুসলমান বাবা, আপনারা যারাই পারেন আপনারা এই মসজিদের জন্য দান করবেন। আপনারা এই দান করলে কে খুশি হবে? আল্লাহ। আরো জোরে কোন কে? এই দানটা আপনি মসজিদে করতেছেন, কিন্তু প্রথম কার হাতে যায়? আল্লাহ পাকের হাতে যায়। মুসলমান বাবা, আপনি না খেয়ে থাকলেও দিন চলে যাবে, আপনি খেয়ে থাকলেও দিন চলে যাবে। আপনার সামনে আজরাইল আছে, আজরাইল একদিন আসবে। আপনি লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে যাবেন, হাজার হাজার টাকার সম্পদ রেখে যাবেন। আপনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বলেন তো এই ধন সম্পদ আপনার সাথে যাবে? জোরে কোন যাবে? আপনার সাথে কোনো ধন সম্পদ যাবে না। এই জন্য অনুরোধ করে যাই, আপনারা এই মসজিদে দান খয়রাত করবেন, আল্লাহ পাককে রাজি করাইবেন। আপনারা যদি সকলেই মিলে এই মসজিদে দান খয়রাত করেন, এই মসজিদ আবাদ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, বলেন না সবাই, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাবাজিরা খারাপ লাগতেছে? সবাই বলেন খারাপ লাগতেছে? আমার বাবাজিরা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা উপায়ের কথা বলছেন। কয়টা? চারটা উপায়ের কথা বলছেন। এক নাম্বার কি বললাম? সবাই বলেন কি? ঈমান। ঈমানটা হলো একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করা। একটা গাছের পাতাও যদি লড়ে, এটা কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। এটাই হলো ঈমান। আপনাকে আমাকে এই মাহফিলে, এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এটা বিশ্বাসের নামই কি? ঈমান। তো আমরা আজকে এরকম শিরিক করে থাকি, আরে এই চাকরিটা না থাকলে আমার উপায় ছিল না গো, এই জমিটা না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, কয় না বাবা? কয় না? এটা হলো শিরিক করা, আল্লাহ পাকের সাথে শরীক করা। বলেন তো এই চাকরি ছাড়াও আল্লাহ পাক লালন পালন করতে পারে কিনা? পারে। এই চাকরি দিয়েছে কে? আল্লাহ। এই জমি দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছে। সুতরাং আমি আপনি যেই কথাই বলি আল্লাহ পাকের নাম নিব। কার নাম নিব? আল্লাহ পাকের নাম নিব, আল্লাহ পাকের ভরসা রাখবো, আল্লাহ পাকের নাম নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে, ঈমান বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে এক নাম্বার বললাম যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য এক নাম্বার উপায় হলো ঈমান। ঈমান থাকলে আমি আপনি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বেঁচে কোথায় যাব? জান্নাতে। সবাই বলেন না কোথায়? জান্নাতে যেতে পারবো। এবার আসেন দুই নাম্বার। দুই নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত। আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দা তুমি যদি নেক আমল করো, এই নেক আমল যদি করো, নেক আমলটা বেশি না, নেক আমলটা ভালো। নেক আমল বেশি লাগবে না, নেক আমল ভালো লাগবে। বলেন তো কি লাগবে? ভালো লাগবে। সবাই বলেন না কি লাগবে? নেক আমল ভালো লাগবে, বেশি না। আপনি বেশি নেক আমল করতেছেন, সুদ ঘুষের সব অবৈধ টাকা দিয়া ৭২ বার হজ করছেন, কবুল হয়েছে? না। কথা কয় না কবুল হয়েছে? আপনি হালাল টাকা দিয়ে একবার হজ করছেন, কবুল করবেন কে? তাহলে ৭২ বার হজের দাম বেশি না একবার হজের দাম বেশি? সুতরাং আমরা নেক আমল করব বেশি না ভালো? ভালো। বেশি না ভালো? ভালো নেক আমল করব। এবার আসেন আল্লাহ পাক ভালোর কথা কোথায় বলছেন? কোরআনের ভিতরে বলছেন, সূরা মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, আমি তোমাকে দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছি এটা দেখার জন্য যে কে কত ভালো আমল করো, এটা দেখার জন্যই তোমাদের জীবন দিয়েছি আর মরণ দিয়েছি। সুবহানাল্লাহ। এই ভালো আমলটা কার জন্য হতে হবে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাকের জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি, পয়গম্বরকে শিক্ষা দেন। কুল, হে পয়গম্বর আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে কোন? সব কিছু আল্লাহ পাকের জন্য হতে হবে। আপনি তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন, গরিব মিসকিনদেরকে দান করেন, আপনি যা নেক আমল করেন সব কিছু একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করতে হবে। সুবহানাল্লাহ। এই মুসলমান বাবা, আমার আর কতটুকু
সময় আছে আমি জানি না, কিন্তু আপনাদেরকে আমি দুই একটা সবক দিয়ে যাই। এ মুসলমান বাবা, এই মাসটা কোন মাস চলতেছে বলেন তো? শাবান মাস। সবাই বলেন না কোন মাস? এটা হলো শাবান মাস। আর রমজানের কয়দিন বাকি? আর রমজানের 10 দিন বাকি। রমাদান হলো বান্দা বান্দির নেক আমল করার একটা সিজন। এই রমজান মাসে আল্লাহ পাক বরকত, রহমত, আল্লাহ পাক শান্তি, আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। কথা কান ঠিক কি না? হ্যাঁ মুসলমান বাবা, এই রমজানটা কিন্তু শুধু খাওয়ার মাস না, এই রমজান মাসটা আল্লাহ পাক দিয়েছেন ইবাদতের মাস, আল্লাহ পাকের গোলামির মাস। মুসলমান বাবা, আজকে যারা বেঁচে আছেন বলেন তো আগামী কালকে আপনারা যে সবাই বেঁচে থাকবেন তার গ্যারান্টি আছে? না, তার গ্যারান্টি নাই। এ মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। পয়গম্বর আপনি জানায়া দেন। পয়গম্বর বলেন, ওই যে কাল কঠিন কিয়ামতের ময়দান, ওই ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদের বিচার করবেন 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। পৃথিবীতে যতগুলা মানুষ আছে সকল মানুষদের বিচার করবেন কয় ভাবে? 4 ভাবে। 4 ভাবে বিচার করবেন। আল্লাহ পাক 1 নাম্বার দলকে বিচার করবেন কেমনে জানেন? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওই 1 নাম্বার দল যারা হবে আল্লাহ পাক তাদেরকে বিনে হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। এ মুসলমান বলেন তো, বিনি হিসেবে জান্নাত কি এটা এমনি এমনি বলছেন? না না না, আল্লাহ পাক বিনি হিসেবে এই দলকে জান্নাত দিবেন কেন? এই দলের মানুষ কারা? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এই দলের মানুষ হলো এমন মানুষ যাদের জীবনের ভিতরে গুনাহ ছিল, যাদের জীবনের মধ্যে অপরাধ ছিল। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এই মানুষদের যে জীবনের মধ্যে অপরাধ ছিল, এই অপরাধ এবং গুনাহের কারণে আল্লাহ পাকের কাছে খাঁটি দিলে তওবা করে তারা মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। এই খাঁটি দিলে তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের মানুষদেরকে আল্লাহ পাক বিনে হিসাবে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা, বলেন তো এদের ভিতরে গুনাহ ছিল কিনা? ছিল। জোরে কন্যাকে গুনাহ ছিল কিনা? গুনাহ ছিল, অপরাধ ছিল, কিন্তু এদেরকে আল্লাহ পাক বিনে হিসেবে জান্নাত কেন দিলেন? যে এই মানুষগুলা আল্লাহ পাকের কাছে ভুল স্বীকার করেছে, আল্লাহ পাকের কাছে গুনাহের উপরে অনুতপ্ত হয়েছে, গুনাহের উপরে আফসোস করেছে, মালিক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। এ মুসলমান বাবা, আল্লাহ পাকের কাছে কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এমন ভাবে maaf করে দেন যেমন ভাবে একজন মানুষ সে শিশু কালে মায়ের গর্ভ থেকে বের হয়েছে, নিষ্পাপ হয়ে যখন বের হয় এমন নিষ্পাপ করে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেন। এ মুসলমান বাবা, 2 নাম্বার দলকে আল্লাহ পাক বিনে হিসেবে জাহান্নাম দিবেন। বলেন তো, বিনে হিসেবে যেই দলকে জাহান্নাম দিবেন এই মানুষগুলা হলো কাফের, বেঈমান, নাস্তিক, এদেরকে বিনে হিসেবে জাহান্নাম দিবেন। 3 নাম্বার দল যারা হবে আল্লাহ পাক তাদের হিসাব নিকাশ করে তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার দলকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এই দল কারা? যেই দল মানুষগুলো এরকম ভালো আমল বেশি করে নাই, কিন্তু ভালো আমলগুলো নেক আমলগুলো কমই করেছে, কিন্তু এই নেক আমলগুলোর ওজন ছিল আল্লাহ পাকের কাছে ভারী, এই জন্য তাদের হিসাব নিকাশ আল্লাহ পাক করে তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার দলকে আল্লাহ পাক বিনে আল্লাহ পাক তাদের হিসাব নিকাশ করে জাহান্নামে দিবেন। কেন জানেন? এই 4 নাম্বার দলের অপরাধ বড় বড় না, বড় বড় গুনাহ না, কিন্তু ছোট ছোট গুনাহ। এই ছোট ছোট গুনাহ আল্লাহ পাকের কাছে ওজন হয়েছে। যেমন কিছু মানুষকে আপনি যখন দাওয়াত দিবেন, ও ভাই নামাজ পড়া দরকার, নেক আমল করা দরকার,
তোমার জীবন আর কয়দিনেরই। দেখবেন কিছু মানুষ বলে হ্যাঁ ভাই আসলেই নামাজে যাওয়া দরকার, আল্লাহ পাক বড় ইবাদতের জন্যই বানাইছেন, নম্র স্বরে ভদ্রভাবে কথা বলে। আবার কিছু মানুষ দেখবেন বলে যাও যাও তোমার নামাজ তোমার কাছে, তুমি বড় তোমার নামাজ তুমি আদায় করো। এরকম মানুষ নেই ভাই? এরকম যখন উগ্র মেজাজ দেখায়া যারা বলে, ওই মানুষগুলার কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মানুষগুলাকে আল্লাহ পাক কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করে জাহান্নামে পাঠায়া দিবেন। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার আলোচনা এই পর্যন্ত। যেহেতু প্রধান মেহমান এসেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।